আজকের আমরা ধারক ধারকত্বের থার্ড ক্লাসটি শুরু করব। যদি কেউ এর আগের ভিডিওটি বা আগের ক্লাসটি না দেখো তাহলে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আগের ক্লাসটা দেখে নিতে পারো। নিলে পরবর্তী এই যে ক্লাসটা শুরু হবে এটা অনেক সুবিধা হবে। আর এই রকম চ্যাপ্টার ওয়াইজ আলোচনা দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখতে পারো। আজকের প্রথম যেটা নিয়ে আলোচনা করব, বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহীর মধ্যে আধানের বণ্টন। বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহীর মধ্যে আধান বণ্টন। তাহলে এখানে ধরে নিতে হবে, ধরি C1 ও C2 ধারকত্ব বিশিষ্ট দুটি পরিবাহী আধান যথাক্রমে Q1 ও Q2 এবং এদের বিভব যথাক্রমে V1 ও V2। যেহেতু বলে দিয়েছে যে বিভিন্ন বিভবযুক্ত, সেই জন্য এখানে C1 ধারকের বিভব হবে V1, C2 ধারকের বিভব হবে V2। তাহলে ছবিটা যদি আমরা আঁকি তাহলে কি হবে, এই একটা ধারক যার ধারকত্ব C1, আরও একটি ধারক যার ধারকত্ব C2। C1 ধারকত্ব বিশিষ্ট কোনো বস্তুকে Q1 আধান দেওয়া হয়েছে, C2 ধারকত্ব বিশিষ্ট কোনো বস্তুকে Q2 আধান দেওয়া হয়েছে। C1 ধারকের বিভব হচ্ছে V1, C2 ধারকের বিভব হচ্ছে V2। এখানে আরেকটা জিনিস করতে পারি, এর নাম দিয়ে দিতে পারি A ধারক বিশিষ্ট আর এটা B ধারক বিশিষ্ট। তাহলে A ধারক বিশিষ্ট ধারকত্ব হচ্ছে C1, আধান Q1, বিভব V1। B ধারকের ধারকত্ব C2, আধান Q2, বিভব V2। এটা আমাদের ধরে নেওয়া হলো। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এ পরিবাহীর জন্য কি লিখব, এ পরিবাহী জন্য আমরা লিখতে পারি সেই সূত্র V1 সমান আমরা কি লিখব, Q1 বাই C1, বা Q1 সমান আমরা কি লিখতে পারি, C1 V1। একই রকম ভাবে আমরা যদি বির জন্য করি, তাহলে বি পরিবাহীর জন্য কি হবে, বি পরিবাহীর জন্য V2 সমান Q2 বাই C2 সমান আমরা লিখতে পারি কি, Q2 সমান V2 C2। তাহলে এই দুটো সমীকরণ আমাদের প্রথমে চলে এলো। আবার যেহেতু এর আধান Q1 এবং বির আধান Q2, তাদের এদের মোট আধান, তাহলে পরিবাহী দুটির মোট আধান কত, পরিবাহী দুটির মোট আধান ধরে নিলাম কিউ সমান আমরা লিখব Q1 প্লাস Q2। Q1 এর মানটা বসাও, Q1 এর মান হবে C1 V1 প্লাস Q2 এর মান হবে C2 V2। এটা হয়ে গেল কিউ। এই যেটা বের করেছি আধান, এটা এই দুটি ধারককে একটি তার দ্বারা সংযুক্ত করার আগে মানটা বেরিয়েছে এটা। এবার এই ধারক দুটিকে একটি তার দ্বারা, পরিবাহী তার দ্বারা সংযোগ করে দিলে তাহলে কি দেখব, এ ধারক এবং বি ধারক যদি সংযুক্ত করে দিই, যার বিভব বেশি তার কাছ থেকে আধান অন্যটার কাছে চলে যাবে। তাহলে বেশি বিভব সম্পন্ন ধারক থেকে
কম বিভব সম্পন্ন ধারকে আধান ট্রান্সফার হবে। কতক্ষণ ট্রান্সফার হবে? যতক্ষণ পর্যন্ত এরা সাম্যাবস্থায় না আসে, ইকুইলিব্রিয়ামে যতক্ষণ না আসবে ততক্ষণ আধান একটা থেকে অন্যটায় চলতে থাকবে। তাহলে আমি যদি ধরে নিই যে এখানে যদি V1 গ্রেটার দেন V2, মানে কি হলো, C1 ধারকত্ব বিশিষ্ট ধারকের বিভব C2 ধারকত্ব বিশিষ্ট ধারকের থেকে বেশি, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে Q1 যে আধান আছে এখান থেকে কিছু পরিমাণ আধান এই Q2-তে চলে যাবে, এবং কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ পর্যন্ত না এদের ইকুইলিব্রিয়াম স্টেটে আসে, অর্থাৎ আধানের সাম্যাবস্থায় না আসে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। এবারে এই যখন আমি তারটা নিয়ে যুক্ত করেছি তখন আধান কত হয়েছে, এবং যখন আমি তার যুক্ত করে দিয়েছি তখন ধরে নিলাম, তাহলে তার সংযোগের পর আমরা কি লিখব? তার সংযুক্তর পর বা তার সংযোগের পর সাধারণ বিভব কত? সাধারণ বিভব মানে তখন আর V1 আর V2 থাকবে না, সাধারণ হয়ে যাবে এদের। সাধারণ বিভব V হলে সংযোগের পর আধান কত হলে? আধান হবে কত? আমি আধান ধরে নিলাম, যা ধরতে হবে না, না ধরলে হবে, আধান হবে C1 এর জন্য যেমন C1 আছে তেমন থেকে যাবে, তখন এর বিভব ছিল সংযোগের আগে V1, এখন তো সাধারণ বিভব নিয়ে ধরতে হবে, মানে C1 V প্লাস বির জন্য কত হবে? C2 V। তাহলে এখানে ভালো করে একটু লক্ষ্য রাখো, সংযোগের আগে আমরা C1 V1 করেছিলাম, সংযোগের পরে C1 V করেছি। কেন করেছি? সংযোগের আগে তাদের বিভব V1 আর V2 ধরে নেওয়া হয়েছিল, কিন্তু সংযোগ করার পরে তাদের ধরে নেওয়া হয়েছে সাধারণ বিভব V। তাই আমরা মোট আধান এখানে লিখতে পারি, মোট আধান সংযোগের পরে মোট আধান হবে C1 V প্লাস C2 V। এখানে যদি আধানের কোনো ক্ষরণ না হয়, কি বললাম? এখানে যদি আধানের কোনো ক্ষরণ না হয় বা তড়িৎ আধান যদি ক্ষয় না হয়, তাহলে সংযোগের আগে আধান যা ছিল আর সংযোগের এটা যদি কিউ ধরে নিই, সংযোগের পরেও সেই একই আধান থাকবে, মানে আধানের সংরক্ষণ সূত্র মেনে চলবে। তাহলে এখানে লিখতে পারি কি, যে আধান ক্ষয় না হলে, তাহলে আধান ক্ষয় না হলে সংযোগের আগে মোট আধান সমান সংযোগের পরে মোট আধান। বোঝা গেল? এবারে আমি এই সমীকরণটা যদি বসিয়ে দিই, তাহলে এই মানটা সমান এই মানটা, তাহলে C1 V1 প্লাস C2 V2 সমান C1 V প্লাস C2 V। এখান থেকে V কমন নিয়ে নিই, এটাকে এপারে নিয়ে চলে আসি, এপারে নিয়ে চলে আসি, মানে উল্টে দিচ্ছি আর কি। তাহলে V কমন নিয়ে নিলাম, তাহলে C1 প্লাস C2, আর এদিকে থেকে যাবে C1 V1 প্লাস C2 V2। তাহলে V সমান আমরা কি লিখব? তাহলে আমরা V সমান কি লিখতে পারি? V সমান হবে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এটা হলো সাধারণ বিভব। কখন? যখন সংযোগ করে দিয়েছি একটি তার দ্বারা, এ ধারক থেকে বি ধারক সংযোগ করে দিয়েছি একটি তার দ্বারা, তখন তার সাধারণ বিভব দাঁড়িয়েছে কোনটা? এটা। এবারে তড়িৎ সংযোগের পরে যদি এ এবং বি পরিবাহীর আধান যথাক্রমে, তাহলে সংযোগের পরে
ধরে নিয়েছি, যেমন এটা যে আমরা করেছিলাম, এই যে সমীকরণটা দেখিয়েছি, এটাকে যদি আমরা ছোট হাতের কিউ ধরে নিতাম, মানে ছোট হাতের কিউ সমান C1V এবং ছোট হাতের Q2 সমান C2V, এইটা আমরা ধরে নেব। তাহলে তড়িৎ সংযোগের পর মানে তার দ্বারা যুক্ত করার পর, তার দ্বারা যুক্ত করার পর এ ও বি পরিবাহীতে আধান বণ্টিত হয়ে যথাক্রমে ওই যে Q1 ও Q2 বণ্টিত হয়ে যথাক্রমে Q1 ও Q2 হলে, তাহলে আমরা কি লিখব? Q1 সমান C1V আর এবং Q2 সমান C2V। তাহলে কি হলো? Q1 সমান C1V এবং Q2 সমান C2V। তাহলে C1 যেমন তেমন বসে যাবে, ভির মান ওখান থেকে নিয়ে এসে বসিয়ে দাও। তাহলে C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। আর Q2 মান কত হবে? Q2 সমান C2 যেমন তেমন বসে যাবে, C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। এবারে এই সমীকরণটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে অলরেডি আমরা C1V1 প্লাস C2V2 মান পেয়ে গেছি। এই C1V1 C2V2 সমান আমরা কি জানতাম? সমান আমরা কিউ ধরে নিয়েছিলাম, কিউ মোট আধান, সংযোগের আগে মোট আধান ছিল কিউ। তাহলে C1 কিউ বাই C1 প্লাস C2। একই রকমভাবে এর ওপরটাও কিউ হয়ে যাবে, C2 কিউ বাই C1 প্লাস C2। তাহলে এটা হয়ে গেল Q1 আর এটা হয়ে গেল Q2। তাহলে সংযোগের পরে এই আধানগুলো আমরা বন্টন করেছে বলতে কি, এর মানেটা কি হলো? Q1টা কি? Q1 হচ্ছে এ বস্তু যে ছবিটার কথা আবার মনে করো, ছবিটা উপরের দিকে চলে গেছে। এটা ছিল Q1 আধান, এটা ছিল Q2 আধান। এর বিভব V1 ছিল, এর বিভব V2 ছিল। তাহলে যখন আমি সংযোগ করে দিয়েছি, মানে V1 গ্রেটার দেন V2 বলেছিলাম, তাহলে সংযোগ করে দেওয়ার পরে V1 থেকে কিছু সংখ্যক আধান V2 তে চলে গেছে। ঠিক আছে, কত সংখ্যক আধান চলে গেছে? কত আধান চলে গেছে? এই আধানটা চলে গেছে। তাহলে এই আধানটা, তাহলে এ বস্তু কর্তৃক আধান বর্জন করেছে কত? এটা বর্জিত আধান। এটা একই রকম ভাবে যে না, বর্জন করেছে না, থাকলো, এটা সরি, এই আধানটা থাকলো, এ বস্তুতে থাকলো। আর Q2টা এই যে ছোট হাতের Q2টা, এটা হচ্ছে বি বস্তুতে থাকলো। তাহলে এবার থাকলো বের করে নিলাম। এরপরে যেটা বের করব সেটা হলো, এখানে যেহেতু বলে দেওয়া হয়েছিল V1 গ্রেটার দেন V2, মানে এ বস্তুর বিভব বি বস্তুর থেকে বেশি, তাহলে লিখব V1 গ্রেটার দেন V2 হলে, অলরেডি হয়ে ধরে নিয়েছি আমরা। তাহলে এ পরিবাহী যতটা আধান বর্জন করে, তার পরিমাণ কত? তার পরিমাণ হবে, ধরে নিলাম Q1 ড্যাশড, ধরে নিলাম Q1 ড্যাশ। তাহলে Q1 সমান কি লিখবো? কতটা বর্জন করেছিল? ছিল প্রথম অবস্থায় Q1, এই বস্তুটা ছিল কত? Q1 ছিল। আর এখন হয়েছে কত? ছোট হাতের Q1। তাহলে এই দুটোকে যদি আমি বাদ দিই, তাহলে যেটা ছাড়বে সেটার মান পেয়ে যাব, কতটা ছেড়েছে। তাহলে মনে করো আমার কাছে 10 টাকা ছিল, আমার কাছে পরবর্তীকালে কেউ দান করার পর এখন 5 টাকা হয়েছে। তাহলে আমার কাছে আমি কত টাকা দান করেছি? তাহলে কি হবে? 10 - 5 মানে 5 টাকা। এই রকমভাবে করতে হবে। তাহলে একই রকম Q1 এর মান আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি। Q1 এর মান যদি আমি বসাই, Q1 সমান কি ছিল? C1 V1 মাইনাস Q2 এর মান কত হয়েছে? C1 Q2 বলছি, ছোটদের Q1 এর মান এটা হয়েছে C1 প্লাস C2
হয়েছে? তাহলে এখানে আবার এই বড় হাতের কিউর মানটা বসাতে পারি C1V1 মাইনাস C1 আবার C1, আহা, এটা বড় হাতের কিউর মানটা অন্য, বড় হাতের কিউর মানটা কি ছিল? C1V1 প্লাস C2V2 এইটা ছিল, তাহলে C1 প্লাস C2 হয়েছে। এবারে দেখো, এবারে এদিক ওদিক করে তুমি মানগুলোকে কাটাকাটি করে করলে দেখতে পাবে যেখান থেকে প্রথমে C1 যদি কমন নিতে পারি, তাহলে C1 টন কমন টমন নিয়ে তাহলে তুমি একটা ইকুয়েশান পেয়ে যাবে। C1 কমন নিলে হবে V1 মাইনাস C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2, এটা হয়েছে। একই রকমভাবে এটা তো কি, এটা হচ্ছে এ বস্তুটা দান করেছিল, তাহলে বি বস্তু কত গ্রহণ করবে? বি বস্তু দ্বারা, তাহলে বি পরিবাহী দ্বারা গৃহীত আধান কত হবে? গৃহীত আধান একই এই জিনিসগুলো করব। তাহলে এখানে মনে করলাম Q2 সমান আমরা কি লিখব? এটা হবে কিউ ছোট হাতের Q2 মাইনাস বড় হাতের Q2। কেন? ছোট হাতের কিউটা বেশি, ছোট হাতের কিউটা বেশি বড় হাতের কিউটা থেকে। কেন? কম ছিল বলেই তো অন্যজনের কাছ থেকে নিয়ে বেশি করেছে সে, এই জন্য Q2 মাইনাস Q2, ছোট হাতের Q2 মাইনাস বড় হাতের Q2। এবারে এর মানগুলো যদি আমি বসিয়ে দিই, মানগুলো Q2-র মান কত ছিল? C2V, আর এই বড় হাতের Q2-র মান কত ছিল? বড় হাতের Q2-র মান, এগুলো বসালে ভালো, না হলে ডাইরেক্ট করতে পারো C2V2। এবারে তুমি এই ভির মানটা বসিয়ে দাও। ভির মানটা যদি বসিয়ে দিই তাহলে কি হবে? ভির মানটা C2 যেমন তেমন থেকে যাবে। ভির মানটা হবে কি? ভির মানটা অলরেডি আমরা যে আগে প্রমাণ করেছিলাম সেটা C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2, এটা বা এখান থেকে ছোট হাতের Q2 মান বসালে হতো, অসুবিধা নেই। আচ্ছা, এখান থেকে মাইনাস C2V2, ঠিক আছে। এবারে এখান থেকে আমি এখানে লিখছি, এখান থেকে যদি তুমি C2-র মানটা কমন নাও তাহলে Q2 ড্যাশ সমান লিখব C2 ইন্টু C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2 মাইনাস V2। এই হলো আমাদের কতটা সে গ্রহণ করেছে, আচ্ছা, এবারে এই যে দুটো সমীকরণ পাওয়া গেল, এই সমীকরণগুলো ক্যালকুলেশন করলে আরও ছোট চলে আসে ক্যালকুলেশান। হ্যাঁ, আমি আর ক্যালকুলেশন করে দিলাম না, তোমরা ক্যালকুলেশনটা করে নিও। মানে এটা কি হবে? লসাগু করো, লসাগু করলে C1 প্লাস C2 নিচে যাবে। এবারে V1 C1 এটা গুনটুন করে দিয়ে দেখবে কাটাকাটি হয়ে যাবে। এটা হয়ে যাবে তোমার C1 আর C2 কমন চলে আসবে, V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2 চলে আসবে। আর একই রকমভাবে এটাও ওই রকমই ফর্মে চলে আসবে। তাহলে এই ফর্মগুলো তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিও। আর আজকের এ পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাস আমরা পরবর্তী যে ধারকের আরও টপিকগুলো আছে সেগুলি আলোচনা করব। ধন্যবাদ। এই রকম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস অ্যাটেন্ড করার জন্য বেল আইকনটি ক্লিক করে দাও সবার আগে, যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে